আর আমাদের ক্যাটাগরি হচ্ছে গজল। প্রায় 1,91,000 সাবস্ক্রাইবার। ওয়েলকাম ব্যাক, দিস ইজ নাইস প্লেস। ও ভাই সাব, এটা সকালের প্লেস। আসলে সবাই তো আর দেখতে পারে না, কারণ সবাই অধিকাংশ মানুষই এখন ঘুমায়। আর দেখুন সবাই খাওয়ার জন্য এক্সাইটেড কতটা। আজকে যে কি খাওয়া খাবে আল্লাহ জানে। আর আপনারা আমাদের মেহেরপুর শহরটা দেখুন কত সুন্দর। আসসালামু আলাইকুম গাইজ, ইটস মি রোকনন স্ট্রাইকার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আমি আর আমার ছোট ভাই মাদ্রাসা থেকে নামাজ পড়ে দেন বাইর হয়েছি একটু ঘোরাঘুরির জন্য। আমাদের মেন চ্যানেলের কাল এডিট ছিল, এডিট সেরে দেন অনেক রাত জাগা হয়েছে। আবার সকালে উঠে নামাজ পড়ে গলার অবস্থা এবং শরীরের অবস্থা পুরোই খারাপ হয়ে গেছে। আপনারা দেখে বুঝতেই পারছেন গলার অবস্থা। আমাদের বাসা থেকে মাদ্রাসা থেকে বের হয়ে পরে বোম্বে টু চায়না কফি অ্যান্ড রেস্টুরেন্ট, তাই তো? তো আবদুল্লাহ, এখানে কি কি পাওয়া যায় রেস্টুরেন্টে? চা, কফি, বার্গার, চিকেন, নুডলস, স্যান্ডউইচ, কোল্ড কফি সব ভাজা ভুজির মধ্যে সব। আচ্ছা, তা আপনারা তার মুখে শুনলেন যে এখানে সব রকমই খাবার পেয়ে যাবেন এবং আমি তার সব রকম এটার স্থান মেহেরপুর জেলখানা শুনলাম। কোর্ট মোড় এসে জেলখানার সামনেই। জেলখানা শুনলাম। মজার বিষয়, 2 তলা স্টিলের ঘর, তারপর সিসি ক্যামেরা আছে, পাশাপাশি 4টা ঘর আছে, অনেক সুন্দর। আসলে আপনাদের ভিতরে ঢুকে দেখাতে পারলাম না, মালিক তখন আসেনি, এখনো রেস্টুরেন্ট খোলেনি, মালিক আসে। বন্ধ আছে যেহেতু সকাল এবং 6টা বাজে। তো সমস্যা নাই, রেস্টুরেন্টের একটা ব্লগ নিয়ে আসবো ইনশাল্লাহ। আর আসলে আপনাদের আরেকটা কথা বলে রাখি, আমাদের আজকে আবার মেন চ্যানেলে শ্যুট আছে আর আমাদের ক্যাটাগরি হচ্ছে গজল। প্রায় 1,91,000 সাবস্ক্রাইবার। আপনারা জলদি 2 লাখ সাবস্ক্রাইব ডান করে দেন। আসলে আপনারাই পারবেন এবং আপনাদের ভালোবাসায় আজ এত দূর। এবং আসলে প্রথম ব্লগ করছে তো একটু মানি নেন বা ভুল হতেই পারে। আমি একটু ভাটার ওদিকে যাব, একটু ঘোরাঘুরি করে দেন বাসায় চলে যাব। তো লেটস গো, ওয়েলকাম ব্যাক, দিস ইজ নাইস প্লেস। ও ভাই সাব, এটা সকালের প্লেস। আসলে সবাই তো আর দেখতে পারে না, কারণ সবাই অধিকাংশ মানুষই এখন ঘুমায়। আর আরেকটা কথা, আপনারা অধিকাংশই জানেন যে বর্তমানে সব ভাটাগুলি অফ, এটা সরকার থেকে সম্পূর্ণ নিষেধ হয়ে গেছে। যে বায়ু দূষণ এবং অনেক সমস্যার জন্য এখন বর্তমানে সব ভাটাগুলিই অফ। আর এই যে আমরা একটু আশেপাশে ঘোরাঘুরি করে দেন বাসায় চলে যাব। আসলে বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে শ্যুটের জন্য আসতে হবে, মেন চ্যানেলের শ্যুট আছে, ওগুলো কমপ্লিট করতে হবে। এবং সকাল থেকে সারা দিন আমরা কি করব, কোথায় যাব, কিভাবে সময়টা এক্সপিরিয়েন্স হবে, সবই আপনাদের তুলে ধরবো ইনশাল্লাহ। আর এখনই বাড়িতে চলে যাব। তো খাওয়া দাওয়া শেষ করে দেন চলে আসলাম শুটিংয়ের জন্য। আর এই যে শিল্পী আমাদের, আমরা এখানেই আশেপাশেই অনেক শ্যুট নেব এবং আমাদের যে গজলটি রিলিজ হবে তোমাকে আপন ভেবে, এটা 2-1 দিনের ভিতরে ইনশাল্লাহ আমাদের মেন চ্যানেলে পেয়ে যাবেন, টিউন অফ স্টুডিও। ইনশাল্লাহ আপনারা গজলটি 2-1 দিনের ভিতরে পেয়ে যাবেন, অডিও সব কিছুই কমপ্লিট, জাস্ট শুধু শুটিংটা করাই বাকি। তো ধামাকা কিছু আসতেছে, ওয়েট করুন।
ওকে। হঠাৎ করে মাথায় টুপি পাঞ্জাবি পরার একটাই কারণ, একটা বাসায় দাওয়াত ছিল, মূলত দাওয়াত খেতে যাচ্ছি। আর আমাদের সাথে আছে আমাদের বড় ভাই সিমরান এবং এবং মুস্তাকিন ভাই, আব্দুল্লাহ। আর দেখুন সবাই খাওয়ার জন্য এক্সাইটেড কতটা। আর তুমি আজকে যে কি খাওয়া খাবে আল্লাহ জানে। আর আপনারা আমাদের মেহেরপুর শহরটা দেখুন কত সুন্দর। তো গাইজ খাওয়া দাওয়া শেষ করে এবং চলে আসলাম বাসায়। আসলে ওরা অনেক আগে চলে এসেছে, শুধু আমি আসতে একটু দেরি করে ফেলেছি। এবং আসলে বাড়ির ভিতরে খাওয়া দাওয়ার বিষয়টা ভিডিও করা পসিবল হয়নি, তার কারণ অনেক মহিলা ছিল। আসলে ভিডিও না করাই ভালো। তো গাইজ আজকের মতন ব্লগটি এখানেই এনাফ করছি। দেখা হবে কোনো একটি নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।